এটা হলো কোরআনকে সম্মান করা। ছোট্ট একটা নমুনা বলে এক মিনিটে আমাদের মাযহাব কয়টা? আরে তাড়াতাড়ি 2-3 মিনিটে শেষ করবো। মাযহাব কয়টা? 4টা। তার মধ্যে একটা মাযহাবের ইমাম হইলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলে না ওইটাকে বলে শাফি মাযহাব। মিয়া পুরা পৃথিবীর 4 জন ইমামের একজন হয়েছে এমনি। শুনেন কেমনে? উনাকে যখন উনার মা কুলে করে, উনার বাবা কুলে করে মক্তবে ভর্তি করবে, যেদিন তার বাবা সন্তান সহ, আমাদের এলাকায় ঝুড়ি বলে, ঝুড়ি পায়লা, কথা বলে না, ডান মাপে যে বড় বড় পায়লা, ঝুড়ি, ওই সন্তানকে ভর্তি করার দিন এক ঝুড়ি, এক পায়লা দিনার, স্বর্ণের দিনার, একটা দিনার 1 ভরি, বলেন একটা দিনার 1 ভরি, এক পায়লা স্বর্ণের মুদ্রা, এই দিনার গুলো বইরা মাথায় করে নিয়া এই মক্তবের হুজুরে হাজিরা দিয়েছে। হুজুরের তো চক্ষু কপালে গেছে, কয় কি এত লক্ষ লক্ষ, ওই জমানার লক্ষ লক্ষ টাকার দিনার, এত টাকা আমারে দিয়েছেন, এত কেন? হুজুর এত কেন? আমার সন্তান সাফিকে যে জিনিস আপনি শিখাইবেন এর দাম পুরো দুনিয়ার চেয়ে আরো বেশি। হুজুর আমার তো উচিত ছিল আপনাকে আস্থা দুনিয়াটা দিয়ে দেওয়া, কিন্তু এটা তো সম্ভব না। দোয়া করেন, আপাতত এইগুলো দিলেন, সামনে আরো চেষ্টা করবো আপনাকে হুজুর করা। আর এখন 200 টাকা হুজুরে যদি চায়, রাগ হয়ে যায়। হুজুরা তো কে দেখি করে, চিন্তা করছে? আসলে গাঁজা খাওয়ার লেগিয়া 10,000 টাকা মাসে পাঠায় স্কুল কলেজের মধ্যে, মদ খাওয়ার লেগে, গাঁজা খাওয়ার জন্য। আর এখানে আল্লাহর কুরআন পড়বে, শেষ সাথে তাহাজ্জুদ পড়বে। আরে আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানির জন্য 5 ওয়াক্ত নামাজের হাতটা উঠাইয়া গানের জন্য দোয়া করুন। কত খারায়া মুতে যেখানে পড়াইছে, খারায়া মুতে দিনাও হয় না, বিড়ি খায়, সিগারেট খায়, ওর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর মাদ্রাসায় বলে ওদেরকে আপনার ড্রেস কিনে দিতে হয় কয়েকদিন পরে পরে, হাই ফাই ড্রেস। আর মাদ্রাসায় পায়জামা ছিঁড়ে গেছে, চাইলে এত কাপড় দিয়ে তুই কি করবি? পিছন দিয়ে ছিঁড়ে গেছে, বুঝতে বুঝতে সাফাইয়ের মধ্যে বসে তো বসতে বসতে এটা কাপড় দিয়ে না দে, কথা বুঝে না? বিশাল বড় আশা, আমার ছেলে ডিসি হইব, এসি হইব, ওসি হইব, পুলিশ হইব, অফিসার হইব, আমি ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুলে খাওয়াবো, পরে এটি বড় বড় অফিসার হইয়া মার বাবারে মিলার বাচ্চা মতো গাদ্দার দইরা গাজীপুর বৃদ্ধাশ্রমে দিয়া। তুই খিচুড়ি খা, তুই খিচুড়ি খা। আর সেই বয়সে এই মা বাবাকে মাথায় তুলে লালন পালন করে এই মক্তবের জায়গায় বলছা আল্লাহর কোরআন দিয়ে শুনেছেন, ওইটাকে আজকে অবহেলা করতেছি। আর ওইখানে লক্ষ টাকা খরচ করতেছেন, আপনি কোরআনের ইজ্জত করেন নাই। একটা কোরআন পুরো পৃথিবী একদিকে আর কোরআন একদিকে। ইমাম আবু হানিফার নাম শুনছেন? কথা বলে না। আচ্ছা ঘুমিয়ে গেছে আর 2 মিনিট হবে না, সারা রাত বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক লোক তার বউয়ের খুশির সুরে আছে না, দিশে আইসা মতো দৌড়াইছে তো, ওই তোমারে যদি আস্থা দুনিয়াটা না দিতে পারি তুমি তালাক। বলো দেখুন কি আর দুনিয়ার কথা হয়েছে, আস্থা দুনিয়াটা না দিতে পারি তুমি তালাক। হায় হায় বউ তো শিখে কাছে উঠে বেরিয়ে গেছে, বলাতে করবো নাকি, কি করলো? এরপরের দিন থেকে গুড়গুড় করতেছে হুজুরের কাছে, হুজুর আমি তো এমন কথা খুশিতে করে এলেছি যে তোমার যদি আস্থা দুনিয়া না দিতে পারি আমার বউ তালাক, আমি কি করবো? করার কিচ্ছু নাই, এই বউ শেষ। আর একটা হুজুর যে কথা বলছে তুমি কি দুনিয়া দিতে পারবা, ওই মা ওতে শেষ। দক্ষিণ ধারানি মানুষের কাছে হুজুর এমন খুশি আর উত্তর ভারতের মানুষের কাছে দক্ষিণ ভাড়া পূর্ব ভাড়া সবাই করে বউ শেষ। লাস্টে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, তো হুজুর দোয়া করে কি করবো, আমার বউ শেষ। বউ শেষ আমার কাছে কে লিখে বউ শেষ হুজুর? ঘটনা তো ফেস খাইছে, আমি খুশিতে বউ দেখি আনন্দ আত্মহারা হ্যাঁ কই এলেছি একটা কথা কি, যে তোমার যদি আস্থা দুনিয়া না দিতে পারি তাহলে তুমি তালাক, তুমি শেষ। হুজুর হাসি দিছে, মুস্কি হাসি দিয়া। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে ছিল একটা পবিত্র কোরআন, হুজুর নিজের কোরআন শরীফটা হাতে ধইরা এই বলদারে ধরছে, দিছে, কয় ধর এটা নিয়ে তোর বউরে রে, তোর বউরে রে, আর তোর বউরে কইস আল্লাহ তাআলার এই কোরআন, পবিত্র কোরআন তো দূরের কথা, 6666 আয়াতের মধ্যে একটা হরফকে যদি এক পাল্লা রাখা হয় আর আস্তার দুনিয়াতে এক পাল্লা রাখা হয়, একটা হরফের দাম দুনিয়ার কোটি কোটি গুণের চেয়ে আরো বেশি হবে। যা এটা দিয়ে তোর বউ তালাক হয়ে যায়।
তাজিম হামিলে কোরআন। এই জন্য কোরআনকে ইজ্জত করতে হবে, কোরআন শিখতে হবে। আর তৃতীয় নম্বর হলো আপনাকে আমাকে আপনার আমার বাচ্চাদেরকে যারা কোরআন পড়াচ্ছে, এই যে হুজুররা নিরলস ভাবে নিজের বিবি বা বাচ্চা, আজকাল যদি একজন গলার মধ্যে বাদাম ঝুলাইয়াও রাস্তার মধ্যে বের হয়, ডেলি 1500-2000 টাকা কামাইতে পারে। একটা অটো নিয়ে যদি বাইর হয় 1000, 1500, 2000 কামাইতে পারে, মাসে 30,000, 40,000, 50,000 টাকা কামাইতে পারে। আর হুজুররা ওই টাকার জন্য এখানে আসে নাই, নিরলস ভাবে নিজের বিবি বা বাচ্চা কষ্ট করতেছে দিনের জন্য। ক্ষেতের মধ্যে যাওয়ার সময় নাই, দোকানদারি করার সময় নাই, অটো চালানোর সময় নাই, পান বেচার সময় নাই। আল্লাহ তাআলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই তাজিম কোরআনের জন্য, তালিম কোরআনের জন্য জগতের মায়া মোহ টাকা পয়সা হারাম হয়ে সব কিছু বিসর্জন দিয়া আপনার ছেলেকে একটা আল্লাহ বানানোর জন্য, আপনার কবরে যাওয়ার পর সন্তান যেন আপনাকে জান্নাত দিতে পারে, সেই জন্য তাকে যোগ্য একটা আল্লাহ প্রকৃত বান্দা রাসূলের একটা সৈনিক বানানোর জন্য ওরা নামে মাত্র কয়েকটা টাকা এরকম ভাবে খেদমতের বিনিময়ে কোন রকমের চা পানের নাস্তার হয়, এটা শুধু 24টা ঘন্টা সারাটা জিন্দেগি এই কোরআনের পিছনে তারা খরচ করতেছে। ওরা কি আমাদের কাছ থেকে একটু তাজিম পায় না, সম্মান পায় না? কথা বলেন না কেন? ইমাম শাফি এমনি শাফি, তার মা বাবা কত ইজ্জত করলো, ঝুড়ি বইরা স্বর্ণ মুদ্রা আনলো। আর আমরাও হুজুরদেরকে কত ইজ্জত করি। মক্তবের একটা ছেলেকে, হেফজাখানার একটা ছেলেকে, কিতাবখানার একটা ছেলেকে হুজুর যদি ধমক দেয় অথবা 1-2টা বাড়ি দেয়, শাসন করে, ওরে সুবহানাল্লাহ, চেয়ারম্যান মেম্বার সহ লইয়া মাদ্রাসা ঘেরাও দেয়, আগে থেকে ফোন করে দেবো সামনে, হুজুর হেফজাখানার হুজুরটা ফলাইতে না পারে, বাইন্দা রাখেন, আমরা সবাই আইতেছি লাঠি দিয়ে। 10 বছর পরে খবর নিয়ে জানা যায় এই ছেলেটা তার বাপের এখন লাত্তি দেয় আর মারে, গায়ে দইয়া সিপায়া মারে, দিলি মারে, দেখো কথা বলে কেন? আর এর একমাত্র কারণ হলো ওই যে তাজিমে হামিলে কোরআন, কোরআনের শিক্ষককে আপনি ইজ্জত করে নিয়েছেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, পাক্কা নিয়ত করি আমরা, আল্লাহ তাআলা আমাদের যাদের সন্তান দান করেছে এই মাদ্রাসার মধ্যে দিয়া, তাদেরকে আমরা তালিমে কোরআন, তাজিমে কোরআন এবং তাদের উস্তাদদেরকে হামিলে কোরআন যারা আছে ওদেরকে আমরা ইজ্জত করতে শিখি। এখন থেকে তাদের সামনে আমার ছেলের উস্তাদ মানে আমার উস্তাদ মনে করতে হবে। কথা বলেন না কেন? যতক্ষণ পর্যন্ত আমার ছেলের উস্তাদকে আমার উস্তাদের মতো সম্মান না করব, আমার ছেলে কিন্তু মানুষ হবে না। কখনো উস্তাদের, আমার ছেলের উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, মাথায় রাখতে হবে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, শুরুর কথাটা যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। দেখেন স্মরণ হয় কিনা, আল্লাহ 1 নম্বরে কি বলেছিলেন? জান্নাতে তোমাদের জন্য বাড়ি বানাইছি, বলে ভুলে গেছে সবাই না? এরপরে বলছেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, বাড়ি বানানোর পরে আল্লাহ দাওয়াত দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। এরপরে শুধু দাওয়াত দিয়ে ছেড়ে দেবে, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জান্নাতে যাইবা কিভাবে? যে আমি একটা রশি ছেড়ে দিছি জান্নাত থেকে, এই রশিকে যে যেমন আঁকড়ায় ধরবা, তুমি আঁকড়ায় ধরা তোমার কাজ, আর আমি টাইনে টাইনে তোমার জান্নাতে, তোমার গন্তব্যস্থলে, তোমার ঠিকানায় পৌঁছানো, এটা আমার কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের বাপের বাড়ি জান্নাতে, আমাদের মার বাড়ি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের রশি ছাড়ছেন, রশিকে মজবুত করে ধরার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে বলেন আমিন। এখন দোয়া হবে, আমরা 3টে আমল করব। আমি বালিয়ার গিয়াসউদ্দিন সাহেব রহমাতুল্লাহর কাছ থেকে বারবার শুনছি দোয়া কবুল হওয়ার জন্য 3টে আমল করা দোয়ার আগে। কয়টা আমল ভাই? 1 নম্বর হলো কোরআন শরীফ থেকে কিছু পড়া। আমরা একবার সূরা ফাতিহা পড়ে নিই, সবাই পড়ি।